মাহেশে উল্টো রথে আজ শ্রীধামে ফিরবেন জগন্নাথ, আঁটোসাঁটো নিরাপত্তা। হুগলি, মাহেশ মাসির বাড়িতে ৮ দিন পুজো অর্চনা ও ভক্তিভরে অবস্থান শেষে নবম দিনে আজ উল্টো রথে শ্রীধামে ফিরছেন জগন্নাথ দেব। মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রার আজ পুনর্যাত্রা। সকালে মাসির বাড়ির মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজো ও পাঠ। আজ জগন্নাথ দর্শনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুরাণ মতে উল্টো রথে দক্ষিণ দিকে রথ টানা হয় এবং জগন্নাথ দেব রথে বিরাজ করেন দক্ষিণা কালী রূপে। কেউ যদি এই যাত্রায় বামন রূপে জগন্নাথ দর্শন করেন তবে তার পুনর্জন্ম হয় না বলেই বিশ্বাস। এদিন জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়, এই বিশ্বাসে সকাল থেকেই মন্দির চত্বর ও রথ রাস্তায় ভক্তদের ঢল নেমেছে। বিকেলে সুভদ্রা, বলরাম ও জগন্নাথ পরপরথে আরোহণ করবেন, এরপর নিজ গৃহে ফিরবেন দেবতারা। এই উৎসবকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মন্দির চত্বরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চলছে নিরাপত্তা পরীক্ষা। জিটি রোডের প্রবেশপথেও গেট বসানো হয়েছে। মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী ও পর্যাপ্ত ফোর্স। পুণ্যলাভ ও দর্শনের আশায় আজ মাহেশ ভরে উঠেছে ভক্তি, উৎসব ও নিরাপত্তার আবহে। ঠিক আছে, তুমি করছো, বারণ করবে। আজকে উল্টো রথ আছে এবং রাত্রিবেলা মোহরমের প্রসেশন গুলো বেরোবে। উল্টো রথের শুধু এখানে না, মাহেশ শ্রীরামপুরে না, রানকুনি থেকে আরম্ভ করে আমাদের বড় রথ হয় চন্দননগর এবং ত্রিপুরায়। সব জায়গাতে পর্যাপ্ত পুলিশ দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে। প্রথম টানটা সকালে শেষ হয়ে গেছে। বিকেল থেকে যখন রথটা প্রারম্ভ হবে, উল্টো রথ প্রারম্ভ হবে, আমরা সমস্ত দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি। উল্টো রথ শেষ হওয়ার 2-3 ঘন্টা পরে কিন্তু মোহরমের প্রসেশন শুরু হবে। কোথাও কোনো অসুবিধা হবে না। বাড়তি ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, ড্রোন সার্ভেলেন্স থাকছে। যারা দর্শনার্থীরা যারা আসছেন ওদের কোনো অসুবিধা না হয় সেই জন্য ট্রাফিকের এবং অ্যান্টি ক্রাইমের ব্যবস্থা করা হয়। দেখুন, প্রায় মোহরম আর সবকিছু মিলে আমাদের 2000-এর উপরে ফোর্স ডিপ্লয়েড আছে, 2-3 হাজারের মতো ডিপ্লয়েড আছে। এদের প্রত্যেকটা এলাকায় আমরা অ্যারেঞ্জমেন্ট মানে নির্দিষ্ট আমরা রেসপন্সিবিলিটি দিয়েছি। সব জায়গাতে আমাদের নজরদারি। সকলকে আমি উল্টো রথের এবং রথের শুভকামনা দিচ্ছি এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ সবার উপরে থাকে, এটাই আমি মঙ্গল কামনা। শান্তিপূর্ণ সবাই, সবার জীবন শান্তিপূর্ণ ভাবে থাকুক, আমাদের এলাকায় শান্তি
এলাকায় শান্তি থাকুক, সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। শুভ উল্টোরথ উৎসব 629 বছরে পদার্পণ করলো। এই যে ঠাকুর দেখছেন, আমাদের এই ঠাকুর বিগ্রহ চেঞ্জ হয় না। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয়, কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে। আজকে আমরা বলি উগ্রতরা 16 পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী। উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন। উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায়, নিজের হাতে মালা পরানো যায়, সেই জন্য লাখ লাখ ভিড়ের সমাগম, আজকে ভক্তের সমাগম। আর এই যে বেদি দেখছেন, এটা হচ্ছে জন্মবেদী আর ওটা হচ্ছে রত্নবেদী। রত্নবেদীতে 10,000 বার যদি আপনি দর্শন করেন, আর জন্মবেদীতে একবারও দর্শন করলে সেটা 10,000 বারের ফল লাভ করা যায়। সেই জন্য উল্টো রথের মাহাত্ম্য বেশি, সেই জন্য বিশাল ভক্তের সমাগম, আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে। তাই সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করুন। আজকে ঠিক আমাদের 2:30-এর সময় দামোদর, ঠিক ঠাকুর উঠবে প্রথম নারায়ণ, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথ দেব, তারপর